আওয়ামী লীগকে কখনো কেউ দমাতেও পারেনি, কেউ নিঃশেষও করতে পারেনি। আমি রাজপথ থেকে বঙ্গভবনে এসেছি, আমি হঠাৎ করে টপকে পড়ি নাই বঙ্গভবনে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অর্পিত সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে পিছপা হবেন না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এতে যে দলই ক্ষতিগ্রস্ত হোক না কেন তাতে কিছুই করার থাকবে না। তবে সবগুলো রাজনৈতিক দল নিয়েই অংশগ্রহণমূলক নির্বাচন করতে চান রাষ্ট্রপতি। আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। ওনারা আগে রেড কার্ডটা দেখানো উচিত। উনি এই সংবিধানের কোনো কিছু জানেও না, বোঝেও না, হয়তো কিছু পাইছে উনি বলে দিল। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তোলায় এবার ছাত্র নেতাদের লাল কার্ড দেখালেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সম্মানিত দর্শক, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে কোনোভাবে নিষিদ্ধ করতে পারবে না, কারো বাপের ক্ষমতা নেই নিষিদ্ধ করার, এরকম এক মন্তব্য করলেন ডিপজল। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবার আওয়ামী লীগের নেতাকর্মীরাও কঠিন অ্যাকশনে যাচ্ছেন এবং সমন্বয়করা সিদ্ধান্ত নিয়েছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সেই তাদের দাবি আবার উল্টে গিয়েছেন। ইতিমধ্যে কিন্তু সমন্বয়কদেরকে কঠিনভাবে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন আর আওয়ামী লীগের নেতাকর্মী এবং ছাত্রলীগের নেতাকর্মী। দর্শক, এই ভিডিওতে আপনারা বিস্তারিত তথ্য দেখতে পাবেন যে মনোয়ার হোসেন ডিপজল এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কি বলেছেন এবং কি হুঁশিয়ারি বার্তা দিয়েছেন সমন্বয়কদেরকে। চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দিতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। ওনারা আগে রেড কার্ডটা দেখানো উচিত। উনি এই সংবিধানের কোনো কিছু জানেও না, বোঝেও না, হয়তো কিছু পাইছে উনি বলে দিল। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তোলায় এবার ছাত্র নেতাদের লাল কার্ড দেখালেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তাকে বাদ দেওয়া হবে কেন? আমরা বাদ দিতে চাই না, আমরা সবাইকে নিয়ে একত্রভাবে কাজ করতে চাই, আমরা সবাই এক থাকতে চাই, এক মুঠে থাকতে চাই। আমাদের সিনিয়র বড় ভাই ব্রাদাররা এখনো জীবিত আছে, ওনারা যে নির্দিষ্ট ধারাবাহিকতা যেভাবে ভালো, যেটা সুন্দর হয় সেটাই করবে, তাদের পিছনে আমরা আছি। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে ছাত্র নেতাদের কঠোর সমালোচনা করেছেন ডিপজল। তিনি বলেন, বড় নেতা হয়ে গেছেন, নিজেকে বুদ্ধিমান মনে করেন। উনি বুদ্ধিমান বাবা, কিসের বুদ্ধিমান? উনি বানাইলে হয়, বি কেয়ারফুল। এছাড়া নাহিদ ইসলামকে কটাক্ষ করে ডিপজল বলেন, উনি বিরাট নেতা, ইজিক্যাল টু জিরো। আওয়ামী লীগকে কখনো কেউ দমাতেও পারেনি, কেউ নিঃশেষও করতে পারেনি। আমি রাজপথ থেকে বঙ্গভবনে এসেছি, আমি হঠাৎ করে টপকে পড়ি নাই বঙ্গভবনে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অর্পিত সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে পিছপা হবেন না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এতে যে দলই ক্ষতিগ্রস্ত হোক না কেন তাতে কিছুই করার থাকবে না। তবে সবগুলো রাজনৈতিক দল নিয়েই অংশগ্রহণমূলক নির্বাচন করতে চান রাষ্ট্রপতি। আগামী নির্বাচনে নৌকার হাল ধরার প্রতিজ্ঞা নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শত চেষ্টা করেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি ডক্টর ইউনূস। এদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু জানিয়েছেন সব দলের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশে। আমাদের সংবিধান আছে, আমাদের কনস্টিটিউশন আছে, কারো মাথা ঘামানোর প্রয়োজন নাই। এই কনস্টিটিউশন অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নির্বাচন, জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে সক্ষম হবে। কঠোর হুঁশিয়ারি দিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি জানিয়েছেন কোনো বাধাই আটকাতে পারবে না আওয়ামী লীগকে। পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত, এমনই জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অত্যাচার আর নির্যাতনের মধ্য দিয়েই কিন্তু আওয়ামী লীগকে কখনো কেউ দমাতেও পারেনি, কেউ নিঃশেষও করতে পারেনি। আওয়ামী লীগ কিন্তু একটা আদর্শ নিয়েই এগিয়ে গেছে, সেটা বঙ্গবন্ধুর চিন্তা চেতনা নিয়ে। আপনাদের কি মনে হয় পরবর্তী নির্বাচনে জয়ী হতে পারবে আওয়ামী লীগ? আপনাদের মতামত জানান কমেন্টে।